হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও শুরু করতেছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আমার সাথে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। শেষ পর্যন্ত যদি না দেখেন আপনি কিছুই বুঝবেন না, সামান্য একটু শুনে আপনি চলে যাবেন না। এতে করে আপনি কিছুই বুঝবেন না, মনে করবেন যে শুধু শুধু কি বললাম। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, প্রথমত আসি, আপনি যে ভিডিওটা ছাড়তেছেন এই ভিডিওটা শুধুমাত্র আপনি ফেসবুকে দিচ্ছেন। এই সেম ভিডিও আপনি কিন্তু ইউটিউব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় দিতে পারেন। এখন কিভাবে দিবেন? আপনি কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন, আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ধরে তৈরি করতেছেন একটা ভিডিও এডিট করতেছেন, থাম্বনেল বানাচ্ছেন, সব কিছু করতেছেন, আপনি শুধু ফেসবুকে দিচ্ছেন। কিন্তু না, আপনি ভিডিওটা ফেসবুক, ইউটিউব 2 জায়গায় দেন। এখন কিভাবে দিবেন? আচ্ছা চলেন আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, সাথে থাকবেন। এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান সামনে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আশা করি আপনারা যে ধরনের ভিডিও চাবেন আমি সেই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। চলেন তাহলে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করেন, আমি দেখা দিচ্ছি যে কিভাবে আপনারা একই ভিডিও, সেম ভিডিও 2 জায়গায় আপনারা ইউজ করবেন, ইউটিউব এবং ফেসবুক। প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের ক্যাপকাট অ্যাপসে। আমি ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করলাম। এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে এখান থেকে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। নিউ প্রজেক্টে দিয়ে আমরা যে ভিডিওটা কাজ করব ইউটিউব এবং ফেসবুকে 2 জায়গায় দিব, আমরা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করে নিলাম। আমার করে নেব। আমার এই ভিডিওটা আমি লাইভে থেকে আপনাদের 2 জায়গায় দিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই ভিডিওটার সাইজটা সিলেক্ট করে নেব। আমি প্রথমে ফেসবুকের জন্য তৈরি করব। এইখান থেকে এই যে 4 কোণা যে অপশনটা আছে এটার উপর আমি চাপ দিলাম। চাপ দিয়ে এইখান থেকে আমি সাইজটা সিলেক্ট করে নিলাম 1:1। এটা হলো আমি ফেসবুক যে সাইজটা সিলেক্ট করে নিলাম। এখন আমার ফেসবুকের সাইজটা রেডি। এখন আমি কি করব, আমার ভলিউমটায় আমি একটু কাজ করব, খুব একটা বেশি আমরা কাজ করব না। আমার ভিডিওটা উপরে আমরা চাপ দিলাম, চাপ দিয়ে এই একটু ডান দিকে গেলে আমি এখানে ভলিউমের অপশনটা পাবো। ভলিউমের অপশনটা চাপ দিলাম, আমি ভলিউমটা বাড়ায় দিলাম। আমার যে ভলিউমটা আছে ভলিউমটা আমি একটু বাড়ায় নিলাম। এবার আমার যে বাড়তি যে সাউন্ডগুলো আছে, আশেপাশে অনেক যে নয়েজগুলো আছে, এগুলো আমি দূর করব। কিভাবে দূর করব? এই যে এইখান থেকে দিয়ে আমরা এটা সাউন্ডটা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা কি করব, আমরা যদি এখানে যদি আমরা ছবির উপরে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, আমার ছবির উপরে আমি কোনো ধরনের ছবি দিতে চাই, বা আমার কিভাবে ফলোয়ার বাড়বে এই ধরনের কোনো কিছু যদি লেখা দিতে চাই, আমি ওভারলিতে ক্লিক করলাম, অ্যাড ওভারলিতে গেলাম। এইখান থেকে যে আমি যে কোনো একটা জিনিস এইখান থেকে সিলেক্ট করে আনতে পারি। যদি আমি কোনো কিছু সিলেক্ট করে দেই আমার চলে আসবে। আমি যেহেতু আচ্ছা ঠিক আছে, আমি এর উপরে একটা ছবি আপনাদের অ্যাড করেই দেখাই। এইখান থেকে আমি নিচের দিকে গেলাম, ভিডিও, আমি ফটোসে যাব, আমি একটা ফটোস নিব। এইখান থেকে আমি এই ফটোসটা এখান থেকে সিলেক্ট করলাম, অ্যাড করলাম। অ্যাড করে এটাকে আমি একটু ছোট করে দিলাম, যেহেতু আমার এটা এই বড় আছে। এটাকে আমি একদম টেনে মাথা পর্যন্ত দিলাম। আমি এই পাশে টেনে এটাকে আরেকটু ছোট করে এটা সমান সমান করে দিলাম। এটা সমান সমান করে দিলাম। আমার যতক্ষণ আমার ভিডিওটা চলবে এই পাশ থেকে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই ছবিটা এখন আমি একটু এডিট করে নেব। এডিট করতে গেলে একটু ডান পাশের দিকে যাবেন, সামনে গেলে আপনার এডিট অপশনটা পাবেন, এখানে রিসাইজ করে নেবেন। রিসাইজটা আপনি এইভাবে আপনার ছবিটা যেটুকু রাখতে চান সেটুকু রেখে বাদবাকিটা আপনি কেটে দিবেন। এই যে ছবিটা আমার রিসাইজ হয়ে গেছে, আমি ছবিটা রিসাইজ করে নিলাম। এখন আমি এখানে টিক মার্কটা দিয়ে দিলাম, আমার ছবিটা দেখেন রিসাইজ হয়ে গেছে। আমি এইটা এইখানে রাখলাম। রাখার পরে আমার এটা কিন্তু এই যে পুরোটা কিন্তু আমার ওকে। এখন আমি একটু এই পাশে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমি দেখব। এখন আমি একটু কভার ফটোটা আমি সিলেক্ট করব। আমার কভার ফটোটা কভারে কোনটা দেখাবে, আমি একটু সময় নিয়ে দেখেন ভাই।
পুরোপুরি শিখতে পারবে। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে একটু কমেন্ট করেন, আমি শিখাই দেবো। এখান থেকে আমি সেভ দিলাম, আমার এটা কভার ফটো আমার সেট হয়ে গেল। এখন আমার এই ভিডিওটা আমি এখন সাইজ সব কিছু আমার ওকে হয়ে গেছে, আমি কোনো কিছু একটা অ্যাড করে দিয়েছি, সব কিছু আমার ঠিক আছে। এখন আমি কি করব, এইখান থেকে আমি একটু আমার ভিডিওটার ক্যাপাসিটিটা একটু বাড়ায় নিব, তা ফ্রেম রেটটা একটু বাড়ায় নিলাম। তারপরে যেটা আছে এটাই থাকলো, সমস্যা নেই। এটাই আপনার বাড়ার 720p বা 1080p আপনার করে নেবেন ফেসবুকে। আমি এখন স্টার্ট উপরে চাপ দিলাম, আমার ভিডিওটা দেখেন অলরেডি কাজ হয়ে গেছে। আমি ফেসবুকে দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে দিতে হবে। আমার ছবিটা পরিপূর্ণভাবে আমার এটা কাজ হয়ে গেছে। এখন আমি চলে যাব, আমার এটা ওকে ডান, আমার এটা কমপ্লিট। এখন আমি এটা চলে যাব আমি ফেসবুকে। দেখেন আমি ফেসবুকে কিভাবে দেই, নতুনদের জন্য ভাই আপনারা দেখতে থাকেন, আপনাদের উপকার হবে। আমি এটা দিয়ে দেব আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজে দিতে গেলে আমি প্রথমে চলে গেলাম এখানে, এখান থেকে গিয়ে আমি এখান থেকে ভিডিও এবং ফটো, আমি ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে আমি একটা ট্যাগ দিব, আমি ক্যাপশন দিয়ে দিলাম যে কিভাবে ফলোয়ার কিভাবে ফলোয়ার বাড়বে। দিয়ে দিলাম, এটা আপনাদের দেখানোর জন্য ভাই আমি বিস্তারিত এই যে আমার এটা চলে আসছে। এখান থেকে আপনি রিসার্চ করে দিতে পারেন, স্টিকার দিতে পারেন, আপনি যা খুশি তা দিতে পারেন। আমি একটু কিছু লিখে দিই কিভাবে ফলোয়ার বাড়বে, লিখে দিচ্ছি। সুন্দর করে কমেন্ট করে তারকে অন্যজন ফলো করার চেষ্টা করে, কিভাবে ফলোয়ার বাড়াতে চান, আমার এই ভিডিওতে একটা শুধুমাত্র কমেন্ট করেন, আর যারা আমাকে কমেন্ট করছে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনার ফলোয়ার অটোমেটিক বাড়বে। কারণ একজন যদি সুন্দর করে কমেন্ট করে, এই যে আমি এটা লিখে, আমি লেখাটা দরকার হলে নিচে রাখলাম বা উপরে রাখতে পারি, আমি যেখানে খুশি সেখানে রাখতে পারি। আমি এখানে রাখলাম, রেখে আমি ডান দিয়ে দিলাম। আপনারা কিভাবে ভিডিও ছাড়তে হয় এটা তো জানেন অবশ্যই। এটা আমি ফেসবুকের জন্য তৈরি, আমি এখন পোস্টে দিয়ে দিলাম, আমার এটা পোস্ট হয়ে গেছে, আমার এটা ভিডিওটা পোস্ট হয়ে গেছে। এখন আমি চলে যাই আবার ক্যাপকাটে, আবার ক্যাপকাটে গিয়ে আমি এটা যেহেতু ফেসবুকে দিছি, আবার ইউটিউবে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা আমি ভিডিওটার উপরে চাপ দিলাম, চাপ দিয়ে ওই ভিডিওটা আবার চলে আসলো। এখন আমরা এখান থেকে আবার রিসাইজ করে নিব। এখন এই যে নিচেই ফাঁকা যে অপশন হচ্ছে, এখানে আমরা চাপ দিলাম, এখান থেকে আবার রিসাইজ করে নিলাম। ইউটিউবের জন্য আপনারা সাইজ সিলেক্ট করবেন 16:9। আমি ইউটিউবে দেখেন লোগো দেওয়া আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম, এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। আমার ইউটিউবের জন্য তৈরি, আমি যেহেতু আগেই সব কিছু করে রাখছি, আমার এখানে নতুন করে আর কিছু করার দরকার নেই। এখান থেকে শুধু আমি একটু আমার ছবিটা একটু সাইজটা একটু করে নিলাম। এখন আমি এখান থেকে সব কিছু বাড়ায় দিলাম, পুরো বাড়ায় দিয়ে আমি এখান থেকে স্টার্ট করলাম। স্টার্ট করলে এখান থেকে আমি আমার ছবিটা অলরেডি ইউটিউবের জন্য তৈরি হচ্ছে, আমি ইউটিউবে ছেড়ে আপনাদের দেখা দিচ্ছি। আমি এইভাবে ভিডিও তৈরি করি ভাই, আপনাদের দেখানোর জন্য এটা করলাম। আপনারা আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারলেন। আর যদি পারেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, এটুকুই আপনাদের কাছ থেকে দাবি। আর যদি পরবর্তীতে এই ধরনের আর কোনো ভিডিও চান আমাকে বলবেন, আমি এই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, আমি এখন চলে যাব সরাসরি আমার ইউটিউবে, ব্যাক করে এখান থেকে আমি এসে আসলাম। এখান থেকে আমার ওই ভিডিওটা সেকেন্ডের এই ভিডিওটাই সর্বশেষ, এটা হলো এইটা তোমার। এখান থেকে আমি এখান থেকে ডান দিয়ে দিলাম, আমার একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হইতে একটু সময় লাগে। আর কোনো কিছু অ্যাড করব না, আমি শুধুমাত্র উপরের লেখাটার উপরে একটু চাপ দিলাম। আচ্ছা, আমার এটুকু লেখা থাক, আমি এটা লিখে দিলাম। আমি এটা একটু নিচের দিক নিয়ে আসলাম, এইখানে রাখলাম আমি লেখাটা, বা উপরের দিকেও রাখতে পারি। আমি এই উপরে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এখানে যেহেতু কোনো মিউজিক অ্যাড করবো না, আমি নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে আমি এখান থেকে আমি পাবলিশ করা আছে, লোকেশনটা সিলেক্ট করে দিব। আমার লোকেশন ঢাকা, আমি ঢাকা লোকেশন দিয়ে দিলাম। এইখান থেকে আমার এটা যেহেতু বড়দের জন্য, ছোটদের জন্য না, এটা সিলেক্ট করে দিয়ে
একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এইখান থেকে আমার কমেন্ট সেকশনটা আমি এইখান থেকে জাস্ট নোন করে দিলাম অ্যালাউ, আমার যাতে সবাই কমেন্ট করতে পারে। এবার ব্যাকে চলে গেলাম, আমি এটা আপলোড করে দিলাম।